আসসালামু আলাইকুম। সেনাবাহিনী প্রধান জনাব ওয়াকরুজ্জামান, আপনাকে অনেক ধন্যবাদ। যখন আন্দোলন শুরু হইল এবং শুরু হওয়ার পরে আমি তখনই মনে মনে ভাবতেছিলাম যে আপনি খুনি হাসিনার পক্ষে কাজ করবেন না। আমার যেটা মনে হয়েছে, আপনার সম্পর্কে অনেক বিতর্কিত কথা, অনেক কিছু ওই সময় আসছে, অনেকে অনেক কথা বলছেন। তো সবকিছু ঊর্ধ্বে আমার কাছে যেটা মনে হয়েছে যে আপনি আজিজ, তারপরে মঈনুল আহমেদ এবং হোসেন মোহাম্মদ এরশাদ এদের মতো এই ভুল কাজগুলো আপনি আর করবেন না। এবং আপনি যদি করেন, আপনি জানেন তাদের ইতিহাসে তাদের নামটা কিভাবে লেখা হয়েছে। তো যে কারণেই হোক, আমার মনে হয়েছিল যে আপনি খুনি হাসিনার পক্ষে কাজ করবেন না, এবং এটা আপনি করেন নাই, তা প্রমাণ করছেন। তো এই জন্য আপনি একটা বড় একটা ধন্যবাদ অবশ্যই পেতে পারেন। এবং আপনার এই কাজটা অবশ্যই প্রশংসাযোগ্য, এবং আপনি জনগণের পাশে ছিলেন, এখনো আছেন। আপনি র্যাবের যে জিয়াউল আহসান, সে আর্মি অফিসার, তাকে অপসারণ করে আইনের হাতে তুলে দিয়েছেন। এটা অবশ্যই একটা প্রশংসনীয় কাজ। এরপরে নৌবাহিনীর সোহেল, যাকে আইনের হাতে তুলে দেওয়া হয়েছে, আমি জানি না, সে সম্ভবত এখন পলাতক, কিন্তু যাই হোক, সেও এখন ক্ষমতায় নেই। এটা ভালো একটা কাজ। সম্ভবত এখানে আপনার সহযোগিতা বা আপনার ইচ্ছাটা কাজ করেছে। আর একটা বিষয়, আপনার যে কাজটা আমার পছন্দ হয়নি, যেটা বলতে হবে, সেটা হচ্ছে যে খুনি হাসিনার পক্ষে যারা বিভিন্ন সময় খুন, গুম, বিভিন্ন অপরাধ করেছে, তাদের মধ্যে 625 জন বিভিন্ন ক্যান্টনমেন্টে সম্ভবত আশ্রয় নিয়েছিল। তাদেরকে আপনি চলে যেতে সুযোগ করে দিয়েছেন, বা তারা চলে গেছে। এটা আমার পছন্দ হয়নি। আপনার উচিত ছিল জনগণের পক্ষে থেকে এদেরকে আইনের হাতে তুলে দেওয়া। হ্যাঁ, আপনি একটা ভালো কাজ করছেন, তাদেরকে মানুষ পিটিয়ে মেরে ফেলেনি, এটা ডেফিনেটলি একটা ভালো কাজ। কারণ এই সভ্য সমাজে একটা মানুষকে পিটিয়ে মেরে ফেলবে, এটা পছন্দনীয় না। এরপরে আপনি আরেকটা ভালো কাজ করলেন, যেটা গতকালকে করলেন, সেটা হচ্ছে যে এই সাইফুল আলম, তাবরেজ শামস, তারপরে আরও একজন হলো হামিদুল ইসলাম, এবং আরেকজন নামটা আমার এই মুহূর্তে মনে পড়তেছে না। তো এদেরকে আপনি অপসারণ করেছেন, এটা ডেফিনেটলি ভালো একটা কাজ, কারণ এরা রয়ের এজেন্ট, জনগণের বিপক্ষে কাজ করছে। আমার একটা বিষয় মনে হয় যে আমাদের দেশের এই যারা অফিসার বা আমলা বা রাজনীতিবিদ, এদের একটা অংশ খুবই বড় ধরনের নির্বোধ। এদের চিন্তা ভাবনার মধ্যে দেশের জন্য কাজ করার কোনো ইচ্ছা থাকে না। এরা নিজেদের আখের গোছায়, নিজেদের ভালো কাজ করার, নিজেদের আখের গোছায় বলতে শুধু নিজের, পরবর্তী প্রজন্ম নিয়ে এদের কোনো চিন্তা ভাবনা নেই। তো আমি আশা করব আপনিও তাদের মতো হবেন না। আপনি জনগণের সাথে থাকবেন। দেশের উন্নয়ন হলে আপনার পরবর্তী প্রজন্ম, আপনার ছেলে সন্তান, আপনার নাতি নাতিন, তাদের সন্তান, তাদের সন্তান, এরা সবাই ভালো থাকবে। আজকে আপনি হয়তো প্রবাসে ছিলেন, হয়তো কোনো ট্রেনিং উদ্দেশ্যে, আমি জানি না, কিন্তু আমি আজকে আমার মতো এরকম অসংখ্য প্রবাসী যারা দেশে থাকেন না, আজকে 15 বছর হলো আমি ইংল্যান্ডে আছি। আমার ছেলে মেয়ে সবকিছুই, আমরা ইংল্যান্ডে বসবাস করি। তো বিষয়টা হলো যে আমাদের কাছে দেশ থেকে চলে আসার যে কষ্টটা, এটা বুঝার মতো একটা অবস্থা আপনাদের হয়তো নাই, কারণ আপনারা যেহেতু প্রবাসে থাকেন না। আমরা যেটা ভয় পাই যে আমাদের প্রজন্ম একটা সময় এই দেশ থেকে হারিয়ে যাবে, এটা আমাদের জন্য খুব কষ্টের। এবং আমরা দেশের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, দেশের আড্ডা, দেশের কালচার, দেশের সবকিছু আমরা মিস করি। এটা যে আমাদেরকে কত কষ্ট দেয়, কিন্তু আমরা তারপরে এই দেশ ছেড়ে বাংলাদেশে যাচ্ছি না। কেন যাচ্ছি না? কারণ আমরা মনে করি যে বাংলাদেশে অনেক ধরনের অন্যায় অপরাধ হয়, যেটার সাথে আমরা কোপ করতে পারবো না। তো কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে যে যারা সরকারি অফিসার, এমনকি আর্মিতে যারা আছেন, বা বিভিন্ন ক্ষেত্রে যারা ক্ষমতায় আছেন, এবং রাজনীতিবিদদেরও বলছি, আপনারা কি করেন? আপনারা নিজেরা লুটপাট করেন, নিজেরা লুটপাট করে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যান, এবং তখন আপনাদের হয় কি, যে দেশে থাকতে পারেন না, আপনাদের বিদেশে থাকতে হয়। বিদেশে থাকবেন, বিদেশে আপনারা ভালো থাকেন না, ইতিহাসে আপনাদের নাম লেখা হয় কালো কালি দিয়ে। কালো কালি বলবো না, মানে এই ঘৃণার কোনো কালি যদি থাকে, সেই কালি দিয়ে আপনাদের নাম লেখা হয়। জনগণের
কাছে আপনারা ভালো মানুষ হিসেবে পরিচিত হন না। তো অথচ আপনাদের সুযোগ থাকা সত্ত্বেও আপনাদের দেশটাকে ডেভেলপ করতেন, আপনারাও ভালো থাকতেন, আপনাদের পরবর্তী প্রজন্ম ভালো থাকতো, সব মানুষ ভালো থাকতো। যেমন ধরেন ইংল্যান্ডে আজকে একটা সরকার ক্ষমতা থেকে চলে গেলে আরেকটা সরকার যখন আসে তখন কেউ পালাতে হয় না, আর কোনো আমলাও পালায় না, কারণ এরা জানে এরা কেউ নিজের স্বার্থে কোনো কাজ করে না, এরা দেশের স্বার্থে কাজ করে। হ্যাঁ, তাদের কিছু পলিসি ভিন্ন থাকতে পারে, কিছু কাজকর্ম ভিন্ন থাকতে পারে, কিন্তু কেউই দেশের স্বার্থ বিরোধী কোনো কাজ করে না এবং দেশের স্বার্থে সবাই একমত। কিন্তু আমাদের দেশে হচ্ছে কি, আমলারা, তারপরে এই যেটা বলতেছিলাম, আর্মি অফিসার বলেন, পুলিশ অফিসার বলেন, ব্যবসায়ী বলেন, রাজনীতিবিদ বলেন, সবাই কি করে, ধন সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করে। বিদেশে পাচার করে কি হয়, সেটা যে সবসময় ভোগ করতে পারে, শান্তিতে থাকতে পারে তা কিন্তু না। এই সম্পদ তাদের কোনো গ্যারান্টি দেয় না। যেমন সালমান খান অনেক টাকা পয়সা লুটপাট করছেন, তো দেখলাম তার একটা গাড়ির বহর, পত্রিকা দেখলাম অনেক বিলাসবহুল গাড়ি তার আছে, তো সেই গাড়ির পেছনে যে একটা ভাঙা নৌকা ছিল এইটা কিন্তু তার জানা ছিল না। সে এত টাকার মালিক হয়ে একটা ভাঙা নৌকায় করে লুঙ্গি পরে দাড়ি ক্লিন শেভ করে সে পালানোর চেষ্টা করছে। এর চেয়ে দুর্ভাগ্যজনক, এর চেয়ে লজ্জাজনক, এর চেয়ে হতাশাজনক আর কি হতে পারে। তা আমি যেটা বলবো, জনাব ওয়াকরুজ্জামান, আপনি জানান আজিজের মতো, মইনুল আহমেদের মতো, হোসেন মোহাম্মদ এরশাদের মতো, এদের মতো আশা করি আপনি নিজেকে ইতিহাসের আস্থা করে নিক্ষেপ করবেন না। সবাইকে অনেক ধন্যবাদ।